আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও যাইনি। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু ভালো হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার দ্বারা কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে না যাই, এবং আমিও তাকে কথা দিয়েছিলাম ছেড়ে যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2টি মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ। তার যে 3টা বাচ্চা দেখে বোঝাই যেত না। তাদের সংসার ছিল 18 বছরের। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখাশোনা করতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নেই নাই। আমার দিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করতে চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না, সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না, সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিবাহ করেছে। এজন্য অবশ্য প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আমাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী, তাছাড়া আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারিও হতো, এমনকি মাসেও আসতো না। তাই আমি আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে এবং সাথে 3টা সন্তানও পাবো। আমাকে 3 লাখ টাকা দেবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই তাহলে থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছু বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা সুস্থ মা আছে, আর ভাই একটা আছে, বউ সাথে নিয়ে থাকে। আমি জানতাম এখন চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসে গেছি। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়। আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে নিয়ে আসার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে আমার ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো।
আমার স্বামী এখন আর তেমন আসে না, সপ্তাহেও আসে না, আমার সাথে কথাও বলে না তেমন। কাজের অজুহাত দিয়ে দূরে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে আবার চলে যায়। মাসে 15 দিনে ও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলিনি, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকটাক সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠাইলে ভাই রাগ করে নিত না, ভাবিও কথা বলতো না, শুধু বলতো একবেলা কম খাইতাম, তাও তোমাকে পালতে পারতাম না। আমার কেন জানি মনে হইতো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে অবহেলা করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি করে খেতাম। শ্বশুরবাড়ির সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলতে চায় না। খোঁচা মেরে মেরে কথা বলে, আমি কেন ডিভোর্স দেই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না তেমন একটা কথাও বলে না। উনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, সেই দুঃখ বুঝি না। আমার কান্না চলে আসতো, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করেছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরের কথা।